ওয়েলকাম স্টুডেন্টস, আবার আমরা চলে এসেছি আজকে এই ইউটিউব ভিডিও নিয়ে। এর আগের বারের ইউটিউব ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো, আর এরকম আরো ইউটিউব ভিডিও পেতে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এই আইবিটি বেহালা যে চ্যানেলটা রয়েছে জেনেসিস এডুজোন, সেটাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং যত পারো কমেন্ট করো, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দাও এই চ্যানেলটাকে। তাই তো? তোমরা এত পরিশ্রম করছো, এত চেষ্টা করছো সরকারি চাকরি পাওয়ার জন্য, আমরা তোমাদেরকে রয়েছি গাইড করার জন্য সব সময়ের জন্য। তাই তো? আজকে আমরা যেটা দেখবো জেনারেল স্টাডিজ অন এসএসসি, দ্যাট ইজ স্টাফ সিলেকশন কমিশন। এই স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল, এই যে এক্সামগুলোতে এই হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, এগুলো থেকে যে যে কোশ্চেনগুলো বিগত বছরগুলোতে এসেছে, বারে বারে এসেছে, সেই রকম কিছু কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব, তোমাদের যাতে এই স্টাডিতে একটু হেল্প করতে পারি আমরা। তাই তো? ওকে, তাহলে আমরা আজকের ফার্স্ট যে কোশ্চেনটা আছে আমরা দেখি। লেটস সি। ওকে, which of the following was a port city of the Indus Valley civilization? ভাবতে পারা যায় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেখানে রীতিমতো একটা পোর্ট ছিল এবং সেই পোর্টকে কেন্দ্র করে একটা সিটি তৈরি হয়েছিল। সো which of the following, এখানে নিচে যেগুলো রয়েছে এই যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে কোন সিটিটা ছিল পোর্ট সিটি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বা যেটাকে আমরা বলতে পারি সিন্ধু নদের সভ্যতা, সিন্ধু উপত্যকার যে সভ্যতা। তাই তো? ওকে, অপশন এ কালীবাঙ্গান, অপশন বি লোথাল, অপশন সি আখাটারি, and option D Dholavira. And the right answer is Lothal. Lothal was called the port city of the Indus Valley civilization. Okay, so come to our next question. The Samkhya School of Philosophy was founded by, এই স্কুলটা কে তৈরি করেছিল? অপশন এ পতঞ্জলি, অপশন বি কপিলা, অপশন সি কামাইরিয়া ভট্টা, and option D Gautama. And the right answer is Kapila. The sage Kapila was the founder of the Samakhya School of Philosophy. Okay, you got it? And now come to our third question. Which one of the following is incorrectly matched? আমরা জানি আমাদের চারটে বেদ, তাই তো? ঋক, সাম, যজু এবং অথর্ব। এই যে চারটে বেদ, সামবেদা নলেজ অফ সায়েন্স, ঋক বেদা নলেজ অফ দ্য হাইমস অফ দ্য প্রেজ, অথর্বা নলেজ অফ দ্য ম্যাজিক ফর্মুলাস, অ্যান্ড যজুর্বেদা, বা যেটাকে আমরা বাংলায় বলি যজুর্বেদ, নলেজ অফ দ্য স্যাক্রিফাইসাল ফর্মুলাস। এইগুলোর মধ্যে কোনটা রংলি ম্যাচড, মানে কোন বেদা এই কাজটা করে না বা কোন বেদে এই কাজটা নেই? ওকে, এন্ড দ্য রাইট আনসার ইজ সামবেদা নলেজ অফ সায়েন্স। সামবেদে সায়েন্সের নলেজের বিষয়ে ওখানে মূলত বলা নেই। ওখানে যেটা বলা রয়েছে, ওখানে বলা রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের সঙ্গীত, বিভিন্ন ধরনের মন্ত্র, এই বিষয়গুলো রয়েছে সামবেদে। তাই তো? সো the Samveda knowledge of science is incorrectly matched. Okay, so the right answer is option A. And now question number 4. The dash is an ancient Indian treatise on statecraft, economic policy and military strategy that was written in Sanskrit. Kautilya is traditionally credited as the author of the text. Okay, বলছে এই যে বইটা, এই বইটার মধ্যে এনশিয়েন্ট ইন্ডিয়ার বিভিন্ন ধরনের ইকোনমিক পলিসি, মিলিটারি পলিসি, স্ট্র্যাটেজি, এইরকম বিভিন্ন জিনিস সংস্কৃতে লেখা ছিল, এবং কৌটিল্যকে বলা হয় যে এই
বইটা যিনি লিখেছেন বা যাকে এই আমরা বলতে পারি যে যিনি এই বইটা লিখেছেন বা যিনি এই ধারণাটা আমাদেরকে দিয়েছেন, তিনি হচ্ছেন কৌটিল্য। কৌটিল্যকে আমরা সবাই চিনি, চাণক্য নামে আমরা চিনি, তাই তো? আমাদের সিলেবাসে we have already read it. So the option is Rig Veda, option B Puranas, option C Charaka Samhita, and that option D Arthashastra, and the right answer is Arthashastra. কৌটিল্য যেটা লিখেছিলেন অর্থশাস্ত্র, তার মধ্যে উনি ইকোনমিক পলিসি, মিলিটারি স্ট্র্যাটেজি এবং একটা স্টেটকে কিভাবে চালানো উচিত, অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, সেটা কিন্তু খুব সুন্দরভাবে উনি লিখে দিয়ে গেছেন, তাই তো? তাই সেই বুকটা হচ্ছে অর্থশাস্ত্র। নাও in which of the following periods ostriches were found in India? ভারতবর্ষে কোন যুগে বা কোন সময়ে অস্ট্রিচ পাখি দেখা যেত বা অস্ট্রিচ পাখি পাওয়া যেত? খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, তাই না? মাঝে মাঝে আমরা পড়তে পড়তে না একটু বোর হয়ে যাই, এরকম ইন্টারেস্টিং একটু কোশ্চেন পেলে আমরা কিন্তু তখন আমাদের ভালো লাগে, আবার একটু নতুন করে জানতে ইচ্ছে করে, তাই তো? একদম সেই জন্যই আমরা এরকম অনেক প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের সামনে এনেছি, তাই তো? একদম। আমরা অপশনস গুলো দেখে নিই। অপশন এ প্যালিওলিথিক পিরিয়ড, অপশন বি নিওলিথিক পিরিয়ড, অপশন সি মেসোলিথিক পিরিয়ড, and option D megalithic period, and the option A Paleolithic period is the right answer. আমরা কি করে জানতে পেরেছি যে সেই সময় অস্ট্রিচ এখানে পাওয়া যেত? আমরা ফসিলস দেখতে পেয়েছি, সেই ফসিলস এর মধ্যে আমরা এগ সেলস পেয়েছি অস্ট্রিচের, তাই আমরা এই ধারণাটা করতে পারি যে প্যালিওলিথিক পিরিয়ডে কিন্তু এখানে ইন্ডিয়াতে অস্ট্রিচ পাওয়া যেত, তাই তো? ওকে, সো মুভ অন। নাও দিস ইজ আইবিটি বেহালা। এই যে আইবিটি বেহালা তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এসেছে, যাতে তোমাদের পড়াশোনায় হেল্প হয়, যাতে তোমরা আরেকটু এগিয়ে যেতে পারো। তোমাদের এই খুব কঠিন পরিশ্রম করে তোমরা যে সরকারি চাকরির জন্য এতটা প্রিপারেশন নিচ্ছ, আমাদের আইবিটি বেহালার পক্ষ থেকে আমরা একটা ছোট্ট কন্ট্রিবিউশন হচ্ছে এই ভিডিও। এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রি, পলিটি এন্ড জিওগ্রাফি, জেনারেল স্টাডিজ এর উপর বেশ কিছু কোশ্চেন, তাই তো? ওকে, দেখো আমাদের এখানে ব্যাংকিং এর জন্য, এসএসসি, রেলওয়ে, স্টেট গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু অ্যাডমিশন চলছে, তাই তো? আর আমাদের এখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে? আমাদের এখানে জেনেসিস অ্যাপ সাপোর্ট আছে। আমাদের এখানে তুমি যদি অ্যাডমিশন নাও তাহলে তুমি কি পাবে? একটা অ্যাপ পাবে, যেই অ্যাপের মধ্যে দিয়ে তুমি কি করতে পারবে? তুমি কন্টিনিউয়াসলি 24/7 তোমার যেটা প্রয়োজন তুমি কিন্তু এই অ্যাপ থেকে গ্যাদার করতে পারবে। আমাদের এখানে যে ক্লাস হয়, লাইভ ক্লাস হয়, সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু তুমি পেয়ে যাবে। তোমার হয়তো পড়তে গিয়ে কোথাও মনে হচ্ছে যে আমি এক্স্যাক্টলি এই জায়গাটা আমি একটু মনে করতে পারছি না, go to that app and your help will be there. Okay, and now weekly mock test, তুমি কতটা প্রিপেয়ার হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। আমাদের এখানে ফ্যাকাল্টিরা রয়েছে, তারা উইকলি মক টেস্ট নেবে তোমাদের, কোনো ব্যাপার না। এই উইকে তুমি একটু কম পেয়েছো, নেক্সট উইকে সেটাকে পড়ে একটু বাড়িয়ে নাও। and now third স্মার্ট ক্লাসরুম, এই যে স্মার্ট ক্লাসরুম তোমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে, তাই তো? and now the recorded videos which I have already told, যে আমাদের এখানে যে ক্লাস ভিডিওগুলো হয় সেই রেকর্ডেড ভিডিও তোমাদের অ্যাপসে থাকবে। তোমাদের যখন যেখানে কোয়ারি তোমরা সেই অ্যাপে ঢুকে সেই ভিডিও দেখে তোমরা সেটা ক্লিয়ার করে নিতে পারবে, তাই না? এই যে ছোট্ট ভিডিও, এটা তো 10 মিনিটের ভিডিও, এটা এক্ষুনি হয়তো শেষ হয়ে যাবে। তুমি হয়তো সাবস্ক্রাইব করে রেখেছো আমাদের চ্যানেল, আবার যখন নতুন ভিডিও আসবে তখন তুমি দেখে নেবে, এটা তো তোমার জন্য রইলো। কিন্তু ইলাবোরেট ভিডিও সেটা কিন্তু তুমি পেয়ে যাবে আইবিটি বেহালাতে আসলে। আর কি আছে? এক্সপার্ট ফ্যাকাল্টিজ, আমি এবং আমার মতো অলরেডি যারা বিভিন্ন ধরনের এক্সাম অলরেডি ক্র্যাক করেছে, তারা চেষ্টা করেছে এক্সামগুলোকে ক্লিয়ার করার, তারা সবাই কিন্তু এখানে ফ্যাকাল্টি হিসেবে রয়েছে। আর তুমি যদি চাও সেই এক্সপার্ট ফ্যাকাল্টিদের হেল্প নিতে, ইউ আর ওয়েলকাম হিয়ার। ওকে, সো আর দেরি করো না, আজই কন্ট্যাক্ট করো এই নম্বরে 7890001099। আর একবার রিপিট করছি নাম্বারটা 7890001099। সো আমাদেরকে তোমরা ফলো করতে পারো ফেসবুক, ইউটিউব এন্ড ইনস্টাগ্রাম। ওকে, তাহলে আর দেরি কেন, খুব তাড়াতাড়ি চলে এসো। নাও মুভ অন টু আওয়ার নেক্সট কোশ্চেন।
The archaeological site Inamgao is situated in archaeological site মানে আর্কিওলজিস্টরা যেখান থেকে বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল থিংস খুঁজে পায় সেরকম একটা জায়গা হচ্ছে ইনামগাঁও। এটা কোথায় অবস্থিত? সিচুয়েটেড। ওকে, অপশন এ কর্ণাটকা, অপশন বি উত্তর প্রদেশ, অপশন সি গুজরাট, and then option D Maharashtra, and Maharashtra is the right answer. এই ইনামগাঁও এটা কিন্তু আর্কিওলজিক্যাল সাইটটা এটা কিন্তু অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রতে, তাই তো? ওকে, সো মুভ অন। Dash is considered to be the oldest discovery of the Indus Valley civilization, and options are Virana, option B Mohenjo-daro, option C Akhatari, and option D Aldino. And এই যে ওল্ডেস্ট ডিসকভারি মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যখন আমরা খুঁজে পেয়েছিলাম সবার প্রথমে আমরা কোন জায়গাটাকে খুঁজে পেয়েছিলাম? দ্যাট ইজ ভিরানা। ভিরানা ইজ দ্য রাইট আনসার। নাও নেক্সট কোশ্চেন। Which of the following is an ancient written by বানভট্ট? আমরা সবাই বানভট্টের কথা জানি, তাই তো? বানভট্ট কোথায় ছিলেন? হর্ষবর্ধনের রাজসভায় ছিলেন বানভট্ট। এদের মধ্যে কোন বইটা বানভট্টের লেখা? অপশন এ কাদম্বরী, অপশন বি মৃচ্ছকটিকা, অপশন সি মেঘদূতা, and option D Geet Govinda, and the right answer is কাদম্বরী। বানভট্ট এই বইগুলোর মধ্যে কাদম্বরী বইটা লিখেছিলেন। কিন্তু বানভট্টকে আমরা কোন বইটার জন্য সব থেকে বেশি চিনি? হর্ষচরিত, তাই তো? ওকে, সো নাও কোয়েশ্চেন নাম্বার 9। Mohenjo-daro is situated on the bank of which river? Very easy one, no? মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ সরস্বতী, অপশন বি রবি, অপশন সি ঘাগর, এন্ড অপশন ডি সিন্ধু। এই সিন্ধু এই রিভারের পাশে এই নদীর পাশে অবস্থিত ছিল মহেঞ্জোদারো। এই সিন্ধু থেকে কিন্তু ইন্দাস কথাটা এসছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, দ্যাট ইজ সিন্ধু নদের উপত্যকা, তাই তো? তো সুতরাং সিন্ধু ইজ দ্য রাইট আনসার। And now question number 10 and today's last question for you. Okay, so the question is, the first health minister of independent India was, ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম স্বাস্থ্যমন্ত্রী আমাদের ভারতবর্ষে কে ছিলেন? এ মৌলানা আবুল কালাম আজাদ, ऑप्शन बी सरदार वल्लभ भाई पटेल, ऑप्शन सी विजयलक्ष्मी पंडित, एंड ऑप्शन डी राजकुमारी अमृत कौर, एंड द आंसर इज রাজকুমারী অমৃত কর। এটা নিশ্চয়ই তোমরা জানতে না, বা জেনে থাকলেও হয়তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, এটা একটা নতুন জিনিস জানলে, তাই তো? এরকম কোশ্চেন কিন্তু এই ধরনের এক্সামে বারবার ঘুরে ফিরে এসে, যেগুলো ট্রিকি কোশ্চেন। আমরা প্রেসিডেন্টের ব্যাপারে জানি, আমরা প্রাইম মিনিস্টারের ব্যাপারে জানি, তাই তো? কিন্তু হেলথ মিনিস্টার, ফার্স্ট হেলথ মিনিস্টার আফটার ইন্ডিপেন্ডেন্স আমাদের দেশে কে ছিলেন? রাজকুমারী অমৃত কর, তাই তো? ওকে, এন্ড দ্যাটস অল ফর টুডে। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে। কেমন? আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড বাই, এন্ড বেস্ট অফ লাক।